Norway recognizes the state of Palestine effective from tomorrow. স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে এক সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এই তিন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু। তিনি এটিকে হামাসের জন্য পুরস্কার বলে এর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এরই মধ্যে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েল গাজায় গত 7 মাসেরও বেশি সময় ধরে নির্বিচারে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। যে হামলা ফিলিস্তিন ছাড়াও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও উত্তাপ ছড়াচ্ছে। তাই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে মধ্যপ্রাচ্যে শান্তির একমাত্র পথ বলে বর্ণনা করেছেন। তিনটি দেশই বলেছে তাদের এই সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোকেও একই পথে হাঁটতে উদ্বুদ্ধ করবে। এদিকে বিশ্লেষকেরা মনে করছেন ইউরোপীয় এই দেশগুলোর এমন সিদ্ধান্তে ইসরায়েল আরও একঘরে হয়ে পড়েছে। জাতিসংঘের 193টির মধ্যে 140টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। শুধু স্বীকৃতি নয়, স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে বলছে তারা গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টা গতিশীল করারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রামাল্লায় আয়ারল্যান্ডের একটি পূর্ণ দূতাবাসের পাশাপাশি ফিলিস্তিনে আয়ারল্যান্ডের একজন রাষ্ট্রদূতও নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন এই পদক্ষেপ শান্তির আশা বাঁচিয়ে রাখার জন্য। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন ন্যায় বিচারের দিকে ঐতিহাসিক পদক্ষেপ এবং শান্তি অর্জনের একমাত্র পথ হিসেবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন।